হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপে দুইটা আইকন বা দুইটা সফটওয়্যার ডাউনলোড করা আছে। এই সফটওয়্যার দুটোর মাধ্যমে আমি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 আমি ডাউনলোড করা আপনাদের দেখাবো। একটি আছে উইন্ডোজ 10-এর আপনার উইন্ডোজ 10-এর সফটওয়্যার এবং একটা আছে উইন্ডোজ 11-এর সফটওয়্যার। তো আমি উইন্ডোজ 10-এর উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করার পরে এরকম একটা পপ আপ আসবে। আসার পরে এদের কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার লোড নেওয়ার পরে আপনার নেক্সট অপশনটা বা ব্যাকআপ অপশনটা আপনার কিন্তু ভেসে উঠবে। ওকে, দেখতে পাচ্ছেন যে লোড নেওয়ার পরে এরকম আসার পরে আপনি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এই জায়গাও কিছুক্ষণ সময় নেবে, 5-10-15 সেকেন্ডের মতো। আপনার নেট স্পিড এর উপর এটা ডাউনলোড করার জন্য অবশ্যই আমার নেট কানেকশন থাকা লাগবে। দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 10 যেহেতু আমি আমার পিসিটা উইন্ডোজ 10 সেটআপ দেওয়া আছে জন্য আপগ্রেড দিস নাও। আপনি যদি পিসিটা আপডেট করতে চান তাহলে ওইটা সিলেক্ট করে আপগ্রেড দিস পিসিতে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। আর যদি আপনি আপনার পেন ড্রাইভ অথবা আইএসও ফাইল ডাউনলোড করতে চান, নিচের অপশনটা ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। তাহলে আমি নিচের অপশনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চলে আসছে। এখন এই জায়গার একটা অপশন হচ্ছে যে আপনার যদি উইন্ডোজ 10 সেট আপ দেওয়া থাকে, 64 বিট আমার সেট আপ দিয়েছে, এই জন্য অটোমেটিক 64 বিট নিয়ে নিছে। আমি এটা লকটা টিকমার্কটা তুলে দিয়ে আর পরে সবগুলো অক্ষর কিন্তু সবগুলো ড্রপডাউন কিন্তু আমার এই জায়গায় উঠছে। আর আপনি যদি দুইটা উইন্ডোজ 32 এবং 64 বিট ডাউনলোড করতে চান তাহলে বোথ অপশন, আর যদি স্পেসিফিক 32 বিট অথবা 64 বিট ডাউনলোড করতে চান তাহলে যে কোনো একটা সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তা আমি সাজেস্ট করব আপনি শুধু 64 বিট ডাউনলোড করবেন, 32 বিট এখন কেউ অনেকে মানে না, এজন্য আপনি 64 বিট সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন যে আমি টিকমার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু আবারও 64 বিট সিলেক্ট করলো, সিলেক্ট নিয়ে নিল। আপনি যদি স্পেসিফিক কোনো কিছু নামাতে চান তাহলে এই জায়গায় টিকমার্কটা তুলে দিয়ে আপনি বোথ সিলেক্ট করে নেক্সট করে দেবেন। তাহলে 32 বিট 64 বিট দুটাই ডাউনলোড হবে। আমি নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি অনলাইন থেকে যদি আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি ব্যাক স্পেস আসার পরে আবার দেখতেছি যে আমি শুধু 64 বিট নামাবো, এই জন্য আবার ব্যাকে আসলাম। এবার টিকমার্কটা দিয়ে দিলাম, অটোমেটিক 64 বিট নিয়ে নিল। আর যদি 32 বিট ডাউনলোড করতে চান তাহলে এই যে 32 বিট 64 সিলেক্ট করে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি 64 বিটটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। প্রথমে পেন ড্রাইভে ডাউনলোড করতে চান তাহলে আপনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমার পেন ড্রাইভটা নিয়ে নিয়েছে। আমি আবারও ব্যাকে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করছি, করার পরে আমি নেক্সটে ক্লিক করব। আচ্ছা, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ই ড্রাইভ এবং নাম হচ্ছে আমিনুর। আমি কম্পিউটারে ঢুকে আপনাদের দেখাচ্ছি। আমি আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন যে আমার পেন ড্রাইভটা ই ড্রাইভ এবং পেন ড্রাইভের নাম হচ্ছে আমিনুর। তো এটা দেখার পরে আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পেন ড্রাইভে কিন্তু আমার উইন্ডোজটা ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে আপনার 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগতে পারে বুট হওয়া শুরু করবে। আর যদি আপনি আইএসও ফাইল ডাউনলোড করতে চান তাহলে আইএসও ফাইল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে। এখান থেকে আপনি যে অপশনটায় আপনার আইএসও ফাইলটা ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে আপনি সেভে ক্লিক দেবেন। আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক দেবো। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আইএসও ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। তাহলে আমি সেভে ক্লিক করতেছি। ওকে, সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 10 ডাউনলোড হওয়া কিন্তু শুরু করছে। এদিকে অনেক সময় লাগবে, মনে করেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগতে পারে ডাউনলোড হওয়ার জন্য। এবার আমি দেখাবো যে উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 একই পদ্ধতি। আপনি প্রথমে আপনার উইন্ডোজ 11-এর যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু আমার সফটওয়্যারটা কিন্তু রান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ 11-এর উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই জায়গায় কিছু সময় নেবে। সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা পপ আপ ওপেন হয়েছে, এখানে কিছুক্ষণ সময় নেবে।
সময় নেওয়ার পরে আপনার এই জায়গায় অ্যাকসেপ্ট, এই জায়গায় আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। ওকে, অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এই জায়গায় কিছু সময় নেবে। সময় নেওয়ার পরে আমরা এইরকম দেখতে পাবো। দেখতে পাওয়ার পরে এই জায়গায় আমি টিকমার্কটা তুলে দিলাম। দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11-এর একটাই ভার্সন আছে, এই জন্য আবার টিকমার্ক তুলে দিলাম। তুলে দেওয়ার পর আবার দিয়ে দিলাম যে আবার কোনো ভার্সন আছে কিনা, যেহেতু নেই আমি টিকমার্কটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, যদি আপনি অনলাইন পেন ড্রাইভে ডাউনলোড করতে চান তাহলে আপনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করবেন। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পেন ড্রাইভে কিন্তু আমার উইন্ডোজটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনি যদি আইএসও ফাইল ডাউনলোড করতে চান তাহলে আপনি আইএসও ফাইলের উপর ক্লিক করবেন। আইএসও ফাইলের উপর ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি উইন্ডো খুলবে। এখান থেকে আপনি উইন্ডোজ ফাইলটা কোথায় ডাউনলোড করতে চান সেই লোকেশনটা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করবেন। তাহলে আমি ডেস্কটপে ডাউনলোড দেবো। ডেস্কটপে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমার উইন্ডোজ 11টা ডাউনলোড হওয়া কিন্তু শুরু করতেছে। যে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। আর কোন বিষয়ের উপর আপনারা ভিডিও পেতে চান সেই বিষয়ে অবশ্যই জানাবেন। আর এই সফটওয়্যার দুটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।